এখন আপনারা যে অডিওটি শুনতে পাচ্ছেন এই অডিওটি কোনোভাবে আমি এডিট করিনি, একেবারে র অডিও আপনারা এখন শুনতে পাচ্ছেন। এটার ব্যাকগ্রাউন্ডে আপনারা বিভিন্ন ধরনের নয়েজও শুনতে পাচ্ছেন। এবার আপনারা যে অডিওটি শুনতে পাচ্ছেন এই অডিওটিকে আমি এডিট করেছি। বেসিক্যালি একটা ক্লিকের মাধ্যম দিয়ে আমি অডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে রিমুভ করতে পেরেছি এবং আশা করি আপনারা আগের অডিও এবং এই অডিওটির মধ্যে ডিফারেন্স বুঝতে পেরেছেন। সো ভিডিও শুরুতেই আপনারা একটা অডিও স্যাম্পল শুনতে পেলেন, যে অডিও স্যাম্পলের আমি আফটার এবং বিফোর আপনাদের সাথে শেয়ার করলাম। এবং এই যে অডিওটাকে আমি এডিট করেছি এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করেছি, সেটা কিন্তু আমি কোনো রকমের অডিও এডিটিং নলেজ ছাড়াই মাত্র এক ক্লিকে রিমুভ করতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, একটা ভিডিওকে ইউটিউবে ভালোভাবে পারফর্ম করাতে গেলে অথবা সেই ভিডিওর মধ্যে লং টার্ম পর্যন্ত ভিউয়ার্সদেরকে অ্যাট্রাক্ট করে রাখার জন্য বা ধরে রাখার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে সেই ভিডিওর অডিও। আমরা অনেক সময় আমাদের ভিডিওর উপরে বেশি নজর দিই, আমরা ভিডিওটিকে ভালোভাবে তৈরি করার চেষ্টা করি, প্রফেশনালভাবে তৈরি করার চেষ্টা করি, বিরোল অ্যাড করছি বা বিভিন্ন ধরনের আরও এলিমেন্ট অ্যাড করে আমাদের ভিডিওটিকে প্রফেশনাল তৈরি করার চেষ্টা করি। বাট আলটিমেটলি কোথাও না কোথাও গিয়ে আমরা আমাদের অডিওর উপরে অতটা নজর দিই না, যে কারণে কিন্তু আমাদের সেই ভিডিওর মধ্যে এঙ্গেজমেন্ট কম হয়। কারণ আলটিমেটলি কোনো একজন ভিউয়ার্স যখন একটা ভিডিওর উপরে ক্লিক করছে, তখন সেই ভিউয়ার্স যদি অডিওটাকে প্রপারলি শুনতেই না পায়, তাহলে কিন্তু সেই ভিডিওতে সে বেশিক্ষণ পর্যন্ত স্টে করবে না, সেই ভিডিওটিকে ছেড়ে চলে যাবে। এই জন্য একটা ভিডিওর মধ্যে অডিওকে প্রপার হওয়া অত্যন্ত প্রয়োজন। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি এআই ওয়েবসাইট শেয়ার করব, যে এআই ওয়েবসাইটে আপনি আপনার অডিওকে জাস্ট আপলোড করলে আপনার অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে এবং আপনার স্পিচ এনহ্যান্স হয়ে যাবে। এই ভিডিওটি দেখার পর থেকে অডিওকে প্রপারলি এডিট করতে পারবেন, তাও আবার এক ক্লিকে। সো ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সেক্ষেত্রে আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই এবং অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ওকে, সো যে এআই ওয়েবসাইটটির কথা বলছিলাম, সেই এআই ওয়েবসাইটটিকে সার্চ করার জন্য আমি সবার প্রথমে গুগল ওপেন করে নিয়েছি। আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন, আমি এক্ষেত্রে ক্রোমের গুগলটাকে ইউজ করছি। সো ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমরা এখানে গুগলের একটি সার্চ বার দেখতে পারবো। এই সার্চ বারের মধ্যে আমি এখন লিখে নেব অডিও এনহ্যান্স, এবং এই অডিও এনহ্যান্স লেখার পরে আমি জাস্ট সার্চ করে দেবো। সার্চ করার পরে আমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে। সবার প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে অ্যাডোবি, সেই ওয়েবসাইটটির মধ্যে আমি এন্টার করব। ওয়েবসাইটটির মধ্যে এন্টার করার পরে আমাদের সামনে কিছুক্ষণ লোড নেবে এবং তারপরে আমাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি রিমুভ নয়েজ ফ্রম ভয়েস রেকর্ডিংস উইথ স্পিচ এনহ্যান্সমেন্ট, এটা লেখা রয়েছে বড় বড় অক্ষরে। অর্থাৎ আমরা আমাদের যে কোনো অডিও থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজকে আমরা রিমুভ করতে পারবো। এর পাশাপাশি আমরা কিন্তু স্পিচ এনহ্যান্সমেন্টেরও একটা অপশান এখান থেকে পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। নিচে আমরা একটা স্যাম্পল দেখতে পাচ্ছি, এখানে লেখা রয়েছে। এই স্যাম্পলের মধ্যে যদি আমরা ক্লিক করি এই প্লে বাটনের মধ্যে, তাহলে আমরা এই আফটার এবং বিফোরটাকে দেখতে পারবো। বেসিক্যালি এখানে প্লে বাটনের মধ্যে ক্লিক করলে আমরা অডিওটাকে শুনতে পারবো এবং এই যে এখানে বাটনটা রয়েছে সেটা দিয়ে আমরা আফটার এবং বিফোরটাকে চেক করতে পারি। সো আমি এখন আপনাদের জাস্ট প্লে করে আর দেখাচ্ছি না, আপনারা এই জিনিসটাকে নিজে থেকে চেক করে নেবেন। এবার এই পাশে একটা অপশান রয়েছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অডিও, এখানে আপলোড লেখা রয়েছে। আমরা এই আপলোডের মধ্যে ক্লিক করে বেসিক্যালি আমাদের অডিও ফাইলটাকে এখানে আপলোড করতে পারবো। এবার কথা হচ্ছে, আপনি কি মোবাইলের মাধ্যম দিয়ে অ্যাক্সেস করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনি ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন বা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, তবে ডেস্কটপ মোডটাকে আগে এনেবল করে নেবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধে হবে। আদারওয়াইজ আপনি নর্মাল মোডেও করতে পারেন। সো এখানে আমরা আপলোডের মধ্যে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে যে কোনো অডিওকে আপলোড করতে পারি। এইবার নিচে চারটি গুরুত্বপূর্ণ অপশান দেওয়া রয়েছে। ফার্স্ট, অডিও অনলি। নিচে দেওয়া রয়েছে ফাইল টাইপ। ফাইল টাইপের মধ্যে যদি কার্সার নিয়ে যাই, তাহলে আমরা দুটো অপশান দেখতে পারবো, একটা হচ্ছে ডট ওয়েভ, আরেকটা হচ্ছে ডট MP3। এই দুটো ফরম্যাটেই বেসিক্যালি আমরা অডিওকে এখানে আপলোড করতে পারবো এবং তারপরে যে কাজটা হবে সেটা অটোমেটিক হবে। এর পাশাপাশি এখান থেকে 1 আওয়ার ম্যাক্স ডিউরেশন লেখা রয়েছে, অর্থাৎ আমাদের অডিওটা যদি 1 ঘন্টার হয়, তাহলে আমরা এখানে অডিওটাকে একবারে রিমুভ করতে পারবো। আদারওয়াইজ আমরা কিন্তু ম্যাক্সিমাম ডিউরেশন যেহেতু 1 ঘন্টা দেওয়া রয়েছে, আমরা তার বেশি সময়ের কোনো অডিওকে রিমুভ করতে পারবো না। এরপরে চলে আসছে 500 MB ম্যাক্সিমাম সাইজ। আপনার অডিওর যে সাইজ রয়েছে সেটা ম্যাক্সিমাম 500 MB হতে হবে বা 500 MB কম হতে হবে। 500 MB বেশি হলে কিন্তু অডিও এখানে আপনি আপলোডই করতে পারবেন না, এদিকটা খেয়াল রাখবেন। আর তার পাশাপাশি আপনাদের 3 ঘন্টা টোটাল ডেইলি লিমিট দেওয়া রয়েছে।
এখানে 1 আওয়ার যে ম্যাক্সিমাম ডিউরেশন দেওয়া রয়েছে, এটার অর্থ হচ্ছে আপনি একটা ভিডিওকে যখন আপলোড করছেন সেই অডিওটার ম্যাক্সিমাম সাইজ 1 ঘন্টা হতে হবে। এরকম করে আপনি টোটাল 3 ঘন্টার টোটাল ডেইলি লিমিট পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা করে আপনি টোটাল 3 ঘন্টার টোটাল আপনি অডিওকে এখান থেকে এডিট করতে পারবেন। তারপরে আপনাকে আবার পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে। দ্যাটস ইট। এইবার আপনারা এখান থেকে যদি আপলোড বাটনের মধ্যে ক্লিক করেন তাহলে আমরা চলে যাব কোথায়, আমাদের গ্যালারিতে, এবং গ্যালারি থেকে আমি এখন একটি অডিওকে আপলোড করে দিচ্ছি। ওকে, সো আমি একটা অডিওকে এখানে আপলোড করলাম এবং এখানে দেখাচ্ছে এখন এনহ্যান্সিং স্পিচ। তো এক্ষেত্রে বলে রাখা ভালো যে এখানে কিন্তু কিছুক্ষণ সময় নিতে পারে, মিনিমাম 1 মিনিট 2 মিনিট বা কখনো 5 মিনিট পর্যন্ত সময় নেয়। সো আপনাদের একটু অপেক্ষা করতে হবে, আর অবশ্যই এক্ষেত্রে একটু ইন্টারনেট কানেকশনটা যেন ভালো হয় এই দিকটা মাথায় রাখবেন। বাকি সমস্ত কিছু কাজ এআই আপনাদের জন্য করে দেবে। ওকে, সো আমাদের অডিওটা এখন সাকসেসফুলি এডিট হয়ে গেছে। এইবার আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড বাটনের মধ্যে ক্লিক করলেই এই অডিওটা ডাউনলোড হয়ে যাবে। তবে তার আগে অবশ্যই আমরা চেক করে নিতে পারি যে অডিওটা অ্যাকচুয়ালি শুনতে কেমন লাগছে। এবার আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নীল বাটনটা রয়েছে, এই বাটনটাকে আমি অফ করছি প্রথমে। এবার আমি জাস্ট আপনাদের একবার অডিওটা শোনাচ্ছি, আপনারা শুনলেই বুঝতে পারবেন যে অডিওটার মধ্যে কতটা ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে। এখন আপনারা যে অডিওটি শুনতে পাচ্ছেন এই অডিওটি কোনোভাবে আমি এডিট করিনি, একেবারে র অডিও আপনারা এখন শুনতে পাচ্ছেন। এবার আপনারা যে অডিওটি শুনতে পাচ্ছেন এই অডিওটিকে আমি এডিট করেছি বেসিক্যালি একটা ক্লিকের মাধ্যম দিয়ে। আমি অডিওর ব্যাকগ্রাউন্ড ওকে, সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে অডিওর কতটা ডিফারেন্স এখানে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এবার জাস্ট ডাউনলোড করার জন্য সিম্পলি এই ডাউনলোড বাটনের মধ্যে ক্লিক করব অ্যান্ড দেন এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপরে আমরা আমাদের ভিডিওর মধ্যে এই অডিওটাকে ইউজ করলে আমাদের ভিডিওটা কিন্তু অনেকটাই বেশি এঙ্গেজফুল আমরা বানাতে পারবো, এবং সেই ভিডিওর মধ্যে কিন্তু অডিয়েন্সকে আমরা অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারবো। ওকে, সো আই হোপ আপনি এই ভিডিওটিকে এখনও পর্যন্ত দেখছেন এবং যা যা স্টেপগুলো আপনাদের দেখিয়েছে সম্পূর্ণ স্টেপকে আপনি মনোযোগ সহকারে দেখেছেন। যদি আপনি দেখে থাকেন বস, তাহলে বিশ্বাস করুন আপনার যদি কোনো রকমের অডিও এডিটিং নলেজ নাও থাকে তাহলে আপনিও এখন থেকে ক্রিস্টাল ক্লিয়ার অডিও আপনার ভিডিওর মধ্যে ইউজ করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানান। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।